ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলে ভেঙেছে বাঁধ, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে অনেক এলাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টির দাপট রয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ধীরে ধীরে নিম্নচাপে রূপ নেবে এই প্রবল ঘূর্ণিঝড়। একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম ছিল না। নামবিহীন থাকলে আঘাত আনা ঘূর্ণিঝড়ের শক্তি, গতিপথ ও ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। তাই ঝড়ের নাম রাখার চল শুরু হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে দেশে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। 2004 থেকে 2024 পর্যন্ত দেশে ভয়াবহ যেসব ঘূর্ণিঝড় আঘাত এনেছে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। সিডর 2007 সালে 15 নভেম্বর বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত আনে ঘূর্ণিঝড় সিডর। এতে অন্তত 600 মানুষ প্রাণ হারান। সিডরের বাতাসের গতিবেগ ছিল 260 থেকে 305 কিলোমিটার। সিডরের প্রভাবে উপকূলে 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। 32টি জেলার 20 লাখ মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন। আইলা 2009 সালে 25 মে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত আনে ঘূর্ণিঝড় আইলা। ভারতে 149 জন ও বাংলাদেশে 193 জন প্রাণ হারান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রায় 3 লাখ মানুষ গৃহহীন হয়। এ সময় আঘাত আনা জলোচ্ছ্বাসের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 10 থেকে 12 ফুট উঁচু ছিল, আর বাতাসের গতিবেগ ছিল গড়ে 130 কিলোমিটার। মহাসেন 2013 সালের 16 মে নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। এটির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। এই ঝড়ে বাংলাদেশে 17 জন নিহত হয়। রোয়ানু 2016 সালে 21 মে বাংলাদেশের উপকূল এবং ভারতের কিছু এলাকায় আঘাত আনে। রোয়ানুর আঘাতে বাংলাদেশে 26 জন নিহত হয়। বরিশাল ও চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে আঘাত আনা এই ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 128 কিলোমিটার। মোরা 2017 সালের 30 মে কক্সবাজার উপকূলে আঘাত আনে। এটির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 146 কিলোমিটার। মোরার তাণ্ডবে হাজার হাজার কাঁচা বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এ সময় 2 জন নারী সহ 3 জন মারা যায়। ফণী 2019 সালের 3 মে বাংলাদেশে আঘাত আনে। এতে 9 জনের মৃত্যু হয়। এই ঘূর্ণিঝড়ের সরকারি হিসাব মতে ঘর, বাঁধ, সড়ক ও কৃষিতে 536 কোটি 61 লাখ 20 হাজার টাকা ক্ষতি হয়। বুলবুল 2019 সালের 9 নভেম্বর আঘাত আনে অতি প্রবল এই ঘূর্ণিঝড়। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আঘাত আনায় কম ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে মারা যায় 24 জন। আমপান 2020 সালের 20 মে বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত আনে। এই ঝড়ে বাংলাদেশ এবং ভারতে 84 জন নিহত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ। মোখা 2023 সালে মে মাসে সেন্ট মার্টিনসে ঘূর্ণিঝড় মোখা ব্যাপক তাণ্ডব চালায়। মোখার গতিবেগ ছিল 180 থেকে 190 কিলোমিটার। 3 শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। এই ধরনের নানা তথ্য পেতে চোখ রাখুন প্রথমআলো.com/ভিডিও, প্রথম আলোর ফেসবুক পেজ, প্রথম আলোর ইউটিউব চ্যানেল।